মুন্সিগঞ্জের সংগ্রামী সহযোদ্ধারা জুলাই নতুন বাংলাদেশে দেশব্যাপী আমরা এই জুলাই পদযাত্রায় বের হয়েছি। আমরা আজকে আপনাদের বীরের মুন্সিগঞ্জে এসেছি। আমাদের চরের সাহসী সন্তানদের মুন্সিগঞ্জে এসে উপস্থিত হয়েছি। সংগ্রামী সহযোদ্ধারা, আমাদের এই বাংলাদেশ পরিপূর্ণ ফ্যাসিবাদ মুক্ত তো হয়নি, বরং ফ্যাসিস্টদের দোষর মুক্ত স্বাধীন বাংলাদেশ হতে এখনো অনেক পথ বাকি। আমাদের ঐক্যবদ্ধভাবে সেই পথ পাড়ি দিতে হবে। আমরা কিছু যখন গোপালগঞ্জে যাই, আমরা ভেবেছিলাম আমাদের এই স্বাধীন বাংলাদেশের একটি অংশ, একটি জেলা ওই গোপালগঞ্জ, কিন্তু আমরা দেখলাম সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা হয়ে উঠেছে এই গোপালগঞ্জ। সংগ্রামী সহযোদ্ধারা, শুধু গোপালগঞ্জ নয়, পুরো বাংলাদেশে যেখানে সশস্ত্র ফ্যাসিবাদের সন্ত্রাসীরা থাকবে, আমাদের ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে তাদেরকে প্রতিহত করতে হবে। সংগ্রামী সহযোদ্ধারা, একটা জিনিস মনে রাখতে হবে, তাদেরকে যদি আমরা জায়গা করে নেই, আগামী বাংলাদেশে তারা এর চেয়ে বেশি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে। মুন্সিগঞ্জের সংগ্রামী সহযোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক দলের সহযোদ্ধারা, ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের সহযোদ্ধারা, এই সন্ত্রাসী ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ গোষ্ঠীতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো মূল্যে আমাদের উপরে সশস্ত্র আক্রমণ চালানো, জুলাই অভ্যুত্থানের নির্দেশ দেখা, জুলাই অভ্যুত্থানের গণহত্যার নির্দেশ দেখা, বিডিআর হত্যাকাণ্ডের নির্দেশ দেখা, শাপলা গণহত্যার নির্দেশ দেখা, দিল্লিতে বসে থাকা হাসিনাকে এই বাংলাদেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের বাংলাদেশে হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থেকে মরতে চায়। সংগ্রামী সহযোদ্ধারা, দেশের বাইরে বসে যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যা, সশস্ত্র হামলার পরিকল্পনা করছে, তাদের অচিরেই গ্রেফতার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সংগ্রামী সহযোদ্ধারা, একটা জিনিস বলে রাখতে হবে, আমরা যে পথ চলা শুরু করেছি, এই পথ চলা সবচেয়ে বড় সিন্ডিকেটের বিরুদ্ধে, এই পথ চলা সবচেয়ে বড় ফ্যাসিস্টদের দোষরদের বিরুদ্ধে। আমাদের অসংখ্য বাধা আসবে, আমাদের ঐক্যবদ্ধভাবে সেই বাধা মোকাবেলা করতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের এই লড়াইয়ে আমাদের মুন্সিগঞ্জের সাহসী সন্তানেরা যেভাবে জুলাইয়ে রাজপথে লড়াই করেছে, আমাদের বাংলাদেশেও সেভাবে লড়াই করবে। আপনাদের সাথে আমাদের দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ। আমাদেরকে নীতিনির্ভর দেশ পরিচালনা করতে হবে। সেজন্য আমাদের সবাইকে, পুলিশের ভাইরা রয়েছেন, এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, জনশক্তি, কৃষক, তরুণ প্রজন্মের মানুষ রয়েছেন, আলেম ওলামা রয়েছেন, শ্রমিক রয়েছেন, নারী রয়েছেন, ড্রাইভার মহল রয়েছেন। আমাদেরকে সবাইকে একটা নীতিভিত্তিক রাষ্ট্র আমাদের দেশের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য আমাদের গড়ে তুলতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 3 আগস্ট আপনাদের সাথে আমাদের দেখা হবে শহীদ মিনারে। সবাই একসাথে 3 আগস্টে আবার আমরা স্লোগান ধরবো, ইনকিলাব ইনকিলাব।
আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রথমে দুঃখ প্রকাশ করে দিচ্ছি, আজকে জুম্মাবার আমরা মেলার কারণে লেট করে ফেলেছি। আপনারা এসেছেন, কথা শুনছেন, আপনাদেরকে এই কারণে ধন্যবাদ জানাই। আমরা খুব অল্প সময়ের মধ্যে আজকের এই পথসভা শেষ করব। মুন্সিগঞ্জবাসী প্রমাণ করেছেন মুন্সিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির যে অস্তিত্ব, জাতীয় নাগরিক পার্টি মুন্সিগঞ্জের জনগণের অধিকার রক্ষায় প্রস্তুত, নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত। মুন্সিগঞ্জবাসী আমরা জানি মুন্সিগঞ্জের ইতিহাস, এই মুন্সিগঞ্জ ছিল প্রাচীন বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজধানী। এই প্রাচীন বঙ্গ সভ্যতার অন্যতম রাজনৈতিক সাংস্কৃতিক কেন্দ্র ছিল এই মুন্সিগঞ্জ। এই মুন্সিগঞ্জ অনেক মহৎ মানুষের জন্মস্থান। মুন্সিগঞ্জ মহৎ মানুষদের জন্ম দেয়, প্রতিভাবান মানুষদেরকে জন্ম দেয়, প্রতিবাদী মানুষদেরকে জন্ম দেয়। অতীত স্থাপন করে এই মুন্সিগঞ্জ পুরের ইতিহাস ধারণ করে মুন্সিগঞ্জকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা জানি নদী ভাঙন হচ্ছে, মুন্সিগঞ্জে প্রচুর মানুষ প্রতি মাসে জলবায়ু উদ্বাস্ত হচ্ছে, অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, শুধু বাংলা নয়, উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র। আজকে মুন্সিগঞ্জের স্বাস্থ্যসেবার বেহাল দশার কথা আমরা জানি। ঢাকা যত কাছে হওয়া সত্ত্বেও যাতায়াত ব্যবস্থার বেহাল দশার কথা আমরা জানি। শিক্ষা এবং কর্মসংস্থানের দুর্গতি রয়েছে মুন্সিগঞ্জে, এটাও আমরা জানি। মুন্সিগঞ্জবাসী মুন্সিগঞ্জ মাথা উঁচু করে দাঁড়া হতে চায়। মুন্সিগঞ্জ সেই বিক্রমপুর, সেই ইদ্রাকপুরের ঐতিহ্যকে ধারণ করে দাঁড় হতে চায়। প্রিয় মুন্সিগঞ্জবাসী, মুন্সিগঞ্জের তরুণ যুবকেরা, মুন্সিগঞ্জের আলেমেরা, নারী সমাজ, শ্রমিক জনতার লড়াই করেছিল ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে। মুন্সিগঞ্জবাসীকে আমরা জানাই লাল সালাম। আমরা জানি সামনে আমাদের আরেকটি লড়াই আসতেছে, আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি আমাদের লড়াই অনেক ফ্রন্টে করতে হবে। প্রিয় মুন্সিগঞ্জবাসী, সেই সাহসিকতার সাথে সামনের এই নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ের সাথে থাকবে আমরা জানি। প্রিয় মুন্সিগঞ্জবাসী, আমরা আজকে আপনাদের কাছে ওয়াদা করতে এসেছি, ওয়াদা নিতে এসেছি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। সংগ্রামী মুন্সিগঞ্জবাসী, মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। প্রিয় মুন্সিগঞ্জবাসী, আপনাদেরকে এই নদী ভাঙন থেকে রক্ষা করব আমরা, নদী দুর্যোগ থেকে রক্ষা করব আমরা। এই মুন্সিগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকেন, আমরা সেই প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলছি। অনেকে বলছে প্রবাসীদের কোনো অবদান নাই, তারা কেন ভোট দিবে? প্রিয় মুন্সিগঞ্জবাসী, আপনারা আপনাদের পরিবারের সদস্য যারা রয়েছে প্রবাসে, তাদেরকে সচেতন এবং সরব হতে বলুন। প্রবাসীরা বাংলাদেশের অংশ, আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করব ইনশাআল্লাহ। প্রিয় মুন্সিগঞ্জবাসী, আজকে জুম্মাবার, আমরা সবাই মসজিদে যাব। এই মুন্সিগঞ্জের মসজিদে আমরা একত্রে আপনাদের সাথে নামাজ পড়ব। আমাদের সৌভাগ্য হয়েছে আপনারা আমরা একসাথে নামাজ
করে আমরা ঘরে ফিরবো। দেখা হবে নতুন